বাংলাদেশে প্রচুর পরিমাণ মানি লন্ডারিং হয়েছে এবং কানাডায় যে বেগমপাড়া গড়ে উঠলো বা দেশে 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 যে এরকম বেগমপাড়া মডেল গড়ে উঠলো, ওই যে আওয়ামী লীগ নেতা কিংবা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি কিংবা অন্যান্য যারা আছে যারা এই শোষণের সাথে জড়িত, তো এরাই কিন্তু দেশ থেকে টাকা পাচার করে একটা বড় সংকটে ফেলেছিল। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের তো হচ্ছে যে মানে কোনো জনসম্পৃক্ততা বা জনগণের কোনো ম্যান্ডেট ছিল না, তো সেই জায়গায় তারা যে পলিটিক্সটা বেছে নিয়েছিল সেটা হচ্ছে উন্নয়ন। কিন্তু সেটা কি উন্নয়ন হয়েছে? অবকাঠামোগত উন্নয়ন, মানুষের জীবন মানের কোনো উন্নয়ন হয়নি, বা মানুষের যে মৌলিক পাঁচটা চাহিদা সেগুলো তো মানুষ মানে ফুলফিল হয়নি। তো এখন আমি মানে বিল্ডিং বানালাম, দেখেন মানে আওয়ামী লীগের টাইমে কোনো কি ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে? একটা ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি তো ডেভেলপ হয়নি, বরং যে কয়টা ইন্ডাস্ট্রি ছিল সবগুলো ধ্বংস করা হয়েছে। আমাদের বিশেষ করে চিনি শিল্প, আমাদের ট্যানারি শিল্প, চামড়া বাণিজ্য, পাট শিল্প, জি পাট শিল্প, হ্যাঁ পাট শিল্প, পাট শিল্প তো আরো আগেই, তারপরেও যা কিছু বাকি ছিল, কিংবা আমাদের যত ইন্ডাস্ট্রি সব কিছু ধ্বংস করা হয়েছে। ইভেন মানে গার্মেন্টস একটা ধ্বংস করার একটা প্রসেসে ছিল আমাদের বাংলাদেশের অর্থনীতি দুইটা লাইফলাইনের একটা। তো এখন বাংলাদেশের অর্থনৈতিকভাবে রিভাইভ করতে গেলে এখানে যে সমস্ত পাচার হওয়া টাকা, এগুলো জানি না কত দূর আসলে আনা যাবে, কিন্তু এটা আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশের প্রচুর পরিমাণ খাস জমি, সরকারি জায়গা ক্রোক হয়েছে, এগুলো উদ্ধার করতে হবে। বাংলাদেশের যে এই অবকাঠামোগত উন্নয়নের মডেল, এই মডেলটা বাদ দিতে হবে। এই যে ঋণ করে ঘি খাওয়ার যে মডেল আওয়ামী লীগের, এই ঋণ করে ঘি খাওয়া বন্ধ করতে হবে। এবং অলরেডি শেখ হাসিনা যে পরিমাণ লোন আমাদের কাঁধের মধ্যে দিয়েছে, এই লুটপাট করে এবং মানে আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট করতে গিয়ে, আমি ডেভেলপমেন্টের বিরুদ্ধে না, ডেভেলপমেন্ট থাকতে হবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে ব্যালেন্সের একটা ব্যাপার আছে। তো ডেভেলপমেন্টটা চাই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এখানে প্রচুর শিল্পায়ন হোক, এবং শিল্পায়ন অবশ্যই পরিবেশের সাথে সঙ্গতি রেখে টেকসই যেই আমরা উন্নয়নের যেই উন্নয়ন। এখানকার ছাত্র জনতা একটা বিপ্লবের মাধ্যমে বসিয়েছে, তাদের জন্য এই বার্তাটা। হ্যাঁ, তো এখানে মানে এখানে হচ্ছে যে মানে ইচ্ছা মতো কিছু একটা করবো, তাহলে তো এখানে তার নিজের বৈধতা থাকে না। তো এটা অবশ্যই মানে আমি সাধুবাদ জানাই এই ধরনের পদক্ষেপকে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা বলেছেন যে তার বিজ্ঞাপনী বার্তা বা ইয়েটি, আপনি দেখেন মানে বাংলাদেশে এতদিন রাজনৈতিক দলগুলো পোস্টার, বিজ্ঞাপন, শুভেচ্ছা, অভিনন্দন, ইভেন সরকারি কর্মকর্তারা পর্যন্ত এখানে মানে এখানে কমিটি করতো। আমি ইউনিভার্সিটিতে দেখেছি কেউ একজন মানে পুলিশে বিসিএস এ নিয়োগ পেলেই দল বেঁধে ও হচ্ছে জেলা সমিতিগুলা, তারপরে এই ক্লাব সেই ক্লাব, সবাই হচ্ছে ফুলের তোড়া নিয়ে ভাই 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 ভাই। তো এইভাবে তো চলতে পারে না। এবং কেন? কারণ সে যখন পরবর্তী নিয়োগে যাবে তখন যাতে ওই ভাইটা রেফারেন্স করতে পারে। এই তদবিরের লোকজন পুলিশে গিয়েছিল বলেই নির্বিচারে গুলি করতে, হেলিকপ্টার থেকে র্যাব যখন গুলি করে শিশুদের মারছিল বাসার ভিতরে অবস্থান করা, এটা এই তদবির লবিং এর লোকদের জন্য, কারণ তাদের কোনো মোরালিটি থাকে না, তাদের কোনো জবাবদিহিতা নাই।